হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি বলছি বাপ্পা, আপনারা দেখছেন আনমোল বাপ্পা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওটা মূলত খাদাড়া কলেজটাকে নিয়ে সীমাবদ্ধ থাকবে। এটার ইনসাইড অ্যান্ড আউটসাইড তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে তোমাদেরকে শুরুর থেকে বলি। তো বিষয়টা হচ্ছে আমি মূলত, আপনারা জেনে থাকবে যারা শুরুর থেকে ভিডিওগুলো দেখছে, তো আমি পড়ি সালডিয়া কলেজে। তো সালডিয়া কলেজে থেকে খাদাড়া কলেজে আমাদের সিট পড়েছে, এখন পরীক্ষা চলছে আমাদের। তো তো ভাই, আজকে পরীক্ষার পঞ্চম দিন ছিল। তো ভাই, সর্বপ্রথম একদম ড্রেস বেস করে একদম চলে এসেছি, একটা স্টুডেন্টও আজকে আসেনি। সর্বপ্রথম আমি এই যে কলেজে এসে পর পৌঁছেছি। অবভিয়াসলি আগে পৌঁছে গেছি, কারণ বন্ধুরা বাস পায় না পায় সেই জন্য আগে পৌঁছাটা সব থেকে বেস্ট। আর যাদের বাড়িতে বাইক বা গাড়ি আছে তাদের তো কোনো প্রবলেমই নেই, তারা বিন্দাস চিল করে আসবে ঠিক সময়ে। তো বন্ধুরা, নিজে নিজে বোরিং হওয়ার থেকে একটু আগে যাচ্ছি, গিয়ে পর বসছি যতক্ষণ না বন্ধু বান্ধব আসছে। তো তোমরাও ভাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভাই, ফুল মজা পেয়ে যাবে। আর ভাই, আমি তোমাদেরকে একটা হিডেন জিনিস দেখাবো। তো বন্ধুরা, তাকে এই জায়গাটা দেখো। তো এই জায়গাটা হচ্ছে বন্ধুরা, মানে অনেকেই কলেজ আসে। তো কলেজে আসার পরে এই জায়গাটায় কিছুক্ষণ ধরে বসে। এখন আমি তো এই কলেজে পড়ি না, তো আমি পরীক্ষা দিতে এসেছি। তো পরীক্ষা দিতে আসার সময় এখানে একটু বসাবসি হয় বন্ধু বান্ধব মিলে, ঠিক আছে। এই জায়গাটা দেখতে পাচ্ছি জায়গাটা, দেন তারপর পরীক্ষা দিতে যাওয়া হয়। তো আর একটা হিডেন জিনিস যেটা বলছি তোমাদেরকে, তো জিনিসটা দেখো ভাই, জায়গাটা কী রকম কী করে রেখেছে দেখো। একদম মদের বোতলে একদম ভর্তি, দেখতে পাচ্ছ। কী আর বলবো, কিছু বলার নেই। আর আজকে না জানি বন্ধুরা কেন আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে কলেজ, আমি নিজেও জানি না, ঠিক আছে। আমি ভাবেছিলাম অন্যদিন, মানে আর কি অন্যদিন আমি বাড়ি থেকে 8টাতে বেরোই। তো 8টাতে বেরোবার পর এখানে মোটামুটি আমি 9:30টাতে পৌঁছে যাই। তো আজকে ভাই মানে 9:45টাতে পৌঁছে গেছি। আজকে বাসের মানে কি বলবো আর কি, খুব মানে আমি মানে নেমেছি আর কি বাস স্ট্যান্ডে, তুরন্ত বাস পেয়ে গেছি। এবং আমি বাড়ি থেকে যে জায়গার থেকে আমি বাস ধরি, ঠিক আছে, বাসে তো আমি আসি না, আমি টোটোতে এসেছিলাম। তো টোটো আমি অ্যাডজাস্ট পেয়ে গেছিলাম, ঠিক আছে। তাই আমি তাড়াতাড়ি আজকে পৌঁছে গেছি ভাই, একটা মানে একজনও আসে নাই। আমি ফার্স্ট পার্সন যে কলেজে এসে পৌঁছে গেছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা বানাচ্ছি এই কারণে বন্ধুরা, কারণ কালকে একটা পরীক্ষা হবে, দেন আর এই কলেজকে আসা হবে না এখন আপাতত 6 মাস। এবার থার্ড সেমিস্টারে আসা হবে, তাই ব্লগ একটা করে দিলাম, যেহেতু আমার ব্লগ চ্যানেল আছে। তাই তোমাদেরকে আমি ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি, দেখাই, ঠিক আছে। কলেজটা দেখায়, আশেপাশের বাউন্ডারিটা দেখায় কীরকম কী। আর আমাদের কলেজটা যদি তোমরা ব্লগে না দেখে থাকো, তো তোমাদেরকে সেটাও আমি দেখাবো কোনো দিন কলেজ গিয়ে পর, ঠিক আছে। এখন আপাতত এটা দেখে রাখো, আর তোমরা জাজ করবে যে কোন কলেজটা ভালো, এটা নাও আমাদের সালডিয়া কলেজ। পরীক্ষা চলাকালীন তো আমাদেরকে ফোন এলাও করবে না, তাই পরীক্ষা কমপ্লিট হওয়ার পর আমরা সমস্ত বন্ধু নিচে আসছি সিঁড়ি দিয়ে নেমে। আর পাশের যে রুমে দেখলে একটা মহিলা দাঁড়িয়ে আছে, সেটা মেবি হেড টিচারে হয়তো রুম হবে। তো বন্ধুরা, সমস্ত বন্ধু আমরা ফাইনালি নিচে নেমে পড়েছি। তো বন্ধুরা, সামনে দেখতে হচ্ছে রেফ্রিজারেটর আছে, এখানে জল, এখানে বোতলে ভরবো। তো একটা বন্ধুর সঙ্গে একটা তর্ক হয়েছিল, এটা তোমার এসি বটে না অন্য কিছু। আর বন্ধুরা, এখানে পাশে দেখতে পারছো এটা সুপারি গাছ না অন্য কিছু গাছ, এটা তোমরা কমেন্টে জানিও, এটা বুঝতে পারছিলাম না আমরা কী গাছ বটে। পরীক্ষায় চলাকালীন ভারী বৃষ্টি হয়েছিল, তাই বন্ধুরা দেখতে পাচ্ছ পাশে জল বাঁধানো আছে। আর আগে আমাদের ডিপার্টমেন্টের 2 বন্ধু আসছে। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কলেজের রাস্তার ধারে, মানে একবারে কলেজ ঢুকতে বাঁ দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে কলেজটা। আর আগে রয়েছে এখানে স্বামী বিবেকানন্দ এক মূর্তি। তো বন্ধুরা, এই বাগানে ঢুকলাম, বাগানে ঢুকে কিছু ছবিও তুললাম আমাদের বন্ধুর সাথে, আর ভিডিও একটা শ্যুট করলাম। দেখো কত সুন্দর লাগছে বাগানটা, আর আশেপাশে নেচারটা দেখো কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, দূরত্ব দেখতে পাচ্ছ, আগে রয়েছে বয়েজ হোস্টেল। আর বয়েজ হোস্টেলের আগে রয়েছে কোনো অনুষ্ঠান বা কোনো ফাংশন হলে দেখতে পাচ্ছ ওখানে বসার জন্য প্রায় 40-50টার মতো সিট হবে, তার থেকেও বেশি, তাও কম নয়। জায়গাটা প্রচণ্ড বড়, আমি দূর থেকে শ্যুট করছি, তাই হয়তো ভিডিওতে অত পরিষ্কারভাবে আসছে না ভালো। তো জায়গাটা ভাই অনেকটাই বড়, অনেকগুলো চেয়ার রয়েছে এখানে। বন্ধুরা, আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা হয়তো একটু লেটে আপলোড হবে, তো সেই জন্য সরি, কারণ বন্ধুরা ফোনে এডিট করতে হয়, অনেকটা টাইম লাগে, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, ব্লগটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকলে থ্যাংক ইউ।
অ্যান্ড তোমাদের ব্লগটা কেমন লেগেছে নিচে কমেন্টে জানিও। ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো। তোমার সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই।